তো এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই যে বাঁধাকপিটা খুব সুন্দর কচি। শীতকালে বাঁধাকপির তরকারি খেতে খুব ভালো লাগে বন্ধুরা। যেটা এখন আমি জল খাবারে বানাবো। বাঁধাকপিটাকে দুভাগ করে নিয়েছিলাম আর একটা কুলো নিয়েছিলাম। আর এই যে বাঁধাকপিগুলোকে এখন কুচি কুচি করে কেটে ফেলছি। কথা বলে দিছিস, বন্ধ কর। তো এই যে বাঁধাকপিটা আমার সম্পূর্ণ রেডি, কাটা হয়ে গিয়েছে। আর এই যে এখন একটা বড় সাইজের আমি আলু নিয়েছি, আলুগুলোকেও কেটে ধুয়ে রেখে দিয়েছি থালার মধ্যে। আর এই যে বাঁধাকপিগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব জলে। এই যে জল ঝরিয়ে নিয়েছি, ধুয়ে পরে এদিকে মিক্সিতে মশলা করে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছিলাম তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 5 ফোড়ন আর রাঁধুনি। এরপর দিয়ে দিচ্ছি মশলা। এখানে ছিল আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্ট, আর কিছু না। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। যেহেতু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষাবো। মশলা প্রায় কষানো হয়ে এসছে, মশলার গন্ধ চলে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে বাঁধাকপিগুলোকে, অল্প অল্প করে দিচ্ছি। এতটা বাঁধাকপিতে একবার এতটা দিতে পারবো না, যদি কড়াইয়ের জায়গা না হয়। এক্ষেত্রে একবারে দিয়ে দিলাম সব, বাঁধাকপির পাহাড় হয়ে গেছে। তো বাঁধাকপির পাহাড়টা কমানোর জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এই যে বাঁধাকপির পাহাড় এখন গলে গিয়েছে। এরপর আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর জল ফুটে উঠবে। তখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এই যে তো জল ফুটে উঠেছে, এবার হয়ে গিয়েছে বাঁধাকপি। আর এই যে একটু টেস্ট করে দেখলাম, ওয়াও দারুণ হয়েছে বাঁধাকপিটা খেতে। আর লাস্টে দিয়েছিলাম একটু পরিমাণ মতো চিনি, অল্প। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে